নাম নয়, কোন দলের নাম নয়। কথা মনে রাখবেন। আহলে হাদিস কিসের নাম? মানহাজের নাম। আহলে হাদিসের আরেক নাম হচ্ছে সালাফি, একই নাম। আহলে হাদিসের আরেক নাম হচ্ছে আহলুস সুন্নাহ, একই নাম, পার্থক্য নাই। এখন যদি কেউ বলে আহলুস সুন্নাহ আলাদা হয়ে গেছে, আহলে হাদিস কেউ আহলে হাদিস একটা যদি কেউ বলে আমরা আহলে হাদিস নাম দিয়ে দিল বেদাতীরা, তাহলে কি আহলে হাদিস না? মানহাজের নাম, অর্থাৎ যারা আল্লাহ রসুলকে মানে এবং সাহাবায়ে কেরামকে মানে, সবার উপরে স্থান দেয়, তারা হচ্ছে কি আহলুল হাদিস। মনে থাকবে, এরা আহলুল হাদিস নাম দেওয়া জরুরি না, কামটা হওয়া জরুরি। নামে কি আসে যায়, কামে হলো বড় কথা। সত্যি সত্যি অন্তর থেকে আল্লাহ রসুলকে সবার উপরে স্থান দেয় কিনা, তার আদর্শকে, এবং সাহাবায়ে কেরামকে সবসময় মানে কিনা, সবকিছুর উপরে তার আদর্শ চলে কিনা, তারাই হচ্ছে আহলুল হাদিস। নাম দেওয়া জরুরি না, কামটা হওয়া জরুরি। বারবার বলছি, মনে থাকে জানো। জি, আমি আরবি কোরআন পড়তে পারি না, তাফসিরে জাকারিয়া পড়লে হক আদায় হবে কি? আমার নাম বলে বলছেন, এই জন্য হাসি দিলাম, কিছু মনে করবেন না। মানে আলহামদুলিল্লাহ, আপনি আরবি কোরআন পড়তে পারেন না, চেষ্টা করবেন, চেষ্টা করবেন। পড়তে পারেন না বলতে পারবেন না, আপনি অনেক কিছু করতে পারেন। দুনিয়াতে মানুষ অনেক কিছু করে, যা পারে না তো শিখে। আপনি শিখার মধ্যে থাকলে আপনি কি হবেন? মুতাআল্লিম, একজন ছাত্র হিসেবে যদি মারা যান, আপনার জন্য বিশাল ফায়দা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে কেউ ইলম অর্জনের জন্য বের, আল্লাহর রাস্তায় বের হয়েছে, জিহাদের সওয়াব আপনি পাবেন। কোরআন পড়তে শিখতে শিখতে মরে গেলে আপনি তো ছাত্র ডানার কি ফেরেশতার ডানার নিচে, আপনার পায়ের নিচে, আপনার পায়ের নিচে ফেরেশতার ডানা। এই সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন? আপনি চেষ্টা করে যাবেন। আর যদি কোনো আপনি না পারেন, যখন আপনি পাচ্ছেন না, দেখবেন আল্লাহ দেখতেছেন, আপনি চেষ্টা করেছেন, যতটুকু পারেন ততটুকু ডবল ডবল সওয়াব পাবেন, চেষ্টা করেছেন কারী কারণে। আর যখন আপনি একেবারেই পারবেন, অন্তত কোরআন পড়লে অর্থ বুঝে, আমার তাফসীরটা পড়বেন, অর্থ বুঝে ইনশাআল্লাহ আমল করবেন, ইনশাআল্লাহ আপনি পড়তে পারবেন, সওয়াব পাবেন, অনেক কমতি হবে না। কিন্তু 1 হবে 10 নেকিটা পাচ্ছেন না, কিন্তু আপনি অবশ্যই অনেক সওয়াব পাবেন। কারণ আল্লাহর কোরআনকে আল্লাহ নাযিল করেছেন, কিতাবুন আনজালনাহু লিয়াদাব্বারু আয়াতিহি, কিতাব নাযিল করেছি আমরা। আল্লাহ বলছেন, আল্লাহ বহু বচন কেন বলেন তো? কারণ তিনি একাই মহান। একাই মহান হলে বহু বচন ব্যবহার করে। যেমন আমরা মাঝে মাঝে বলি, আমরা বললাম, আমি তো একা মানুষ, কারণ আমি উস্তাদ হিসেবে আপনাদের কাছে বলতে চাচ্ছি, যেন বহু বচন ব্যবহার করে। যিনি মহান তিনি বহু বচন ব্যবহার করে, সাধারণ নিয়ম এটা। সরকার ঘোষণা করে, আমরা ঘোষণা করছি, কিন্তু একাই ঘোষণা করতেছেন, কেন? তিনি একাই মহান। আর রব্বুল আলামিন তিনি যে কত বড় মহান, এই জন্য কোরআনে কারিমে দেখবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অর্থ কি বলেন তো? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা, আমি নয়, আমরা, বুঝছেন তো? কারণ আমরা, আল্লাহ বলছে, আপনি বন্দাই বললে আল্লাহ কোরআনকে বিকৃত করা হবে। আমরা অনুবাদ করতে পারি, আল্লাহ আমরা বলছে। আবার কোথাও আল্লাহ তো ইন্নী বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি হচ্ছে একমাত্র আল্লাহ, আমি ব্যতীত আর কোনো মাবুদ তোমাদের নাই, সেখানে আমি বলছেন। আবার কোথাও বলছেন ইন্না, যেখানে আল্লাহ মনে করছেন যে এটা অনেক কিছু বড় দান দিয়েছেন, আমার নবীকে তিনি কাউসার দান করেছেন, বড় কিছু দিয়েছেন, সমস্ত জান্নাতের সমস্ত প্রস্তাবের মালিক কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য তিনি বহু বছর ব্যবহার করেছেন। বহু বছর ব্যবহার করাটা দূষণীয় নয়। আমার তাফসীরে বহু বছর দেখবেন, অধিকাংশ তাফসীরে বহু অনুবাদের মধ্যে ভুল করেছে, তারা 1 বছর ব্যবহার করেছে। এগুলো সম্পূর্ণ ভুল ছাড়া কিছুই না। এই ইংরেজি অনুবাদ দেখবেন যে উই করেছে, এটা রয়্যাল উই বলা, কি বলা হয়? রয়্যাল উই, মনে থাকবে জানো। এই জন্য বলছি যে অবশ্যই আপনি কোরআনে কারীম পড়বেন, বিশুদ্ধ তাফসীর, এবং বিশুদ্ধ যদি কোনো তাফসীর আপনি পড়েন, অবশ্যই আপনি হক আদায় করে তার চিন্তা করেন, গবেষণা করেন, অবশ্যই আপনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহর নির্দেশ হচ্ছে কোরআনকে গবেষণা করে পড়ার জন্য। পরের প্রশ্ন, মানুষ শেষের 50,000 বছর আগে তার ভাগ্য লেখা হয়েছে, তাহলে ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? ভাগ্য পরিবর্তন তো হয় না ভাই। ভাগ্য পরিবর্তন 2 জায়গায় হয়। কোথায় হয় জানেন? ফেরেশতার খাতায়। কোথায় হয়? ফেরেশতার খাতায় হয়, বুঝছেন কিনা? ফেরেশতার খাতায় হয়। আর ভাগ্য পরিবর্তন হয় ফেরেশতার খাতায়। 1 নম্বর জায়গা হচ্ছে ফেরেশতার খাতা। আর কোথায় হয়? আর কোথায়? আল্লাহ তাআলা যা ইচ্ছা তা মুছে ফেলেন এবং যা ইচ্ছা তা রেখে দেন, যাতে করে ওই আগে যেটা লিখেছেন এটা সমপরিমাণ। ফেরেশতারা কি লওহে মাহফুজের লেখা জানে না? তো এরা তো আমি যা করি সব লিখে ফেলে, বুঝছেন কিনা? আল্লাহ তাআলা জানেন কোনটা দরকার, কোনটা দরকার না। যেটা দরকার না এটা ফেলে দেন, বুঝলেন কথা? এটাই হলো পরিবর্তন। আর যেটা আমাদের পরিবর্তনের 3টা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে, আমি বুঝাই বলি, আপনি বুঝতে পারেন, আকীদা বিষয় শুদ্ধ হওয়া দরকার। দুনিয়ার বুকে কোনো কিছু পরিবর্তন হতে কি করেন বলেন তো? তারে বলেন, ভাই আমার এই মাইকটা চলতেছে না, আপনি দয়া করে ঠিক করে দেন, বলেন না একজনকে? বলেন কিনা? অথবা কি করেন, একজনের কয়টা টাকা দিয়ে খুশি করে দেন, সেজন্য আসি ঠিক করে দেয়, তাই তো? কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলার সিস্টেমও 2টা জিনিস রাখছে। একটা হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ
আমার অবস্থার পরিবর্তন করে দিন। আল্লাহ ওই তাকদিরে লিখছে যে অবস্থার পরিবর্তন হবে, ওই দোয়াটাও করবে, এটা লেখা আছে। বুঝছেন তো কথাটা? আপনি করতে না পারেন দোয়াটা, বুঝলে আপনার কিসমতটা খাও, ওই যে ভাগ্যে লেখা আছে, দোয়াটাও লেখা আছে ভাগ্যে। বুঝছেন তো? আরেকটা হচ্ছে আপনি সদকা দিচ্ছেন, দান করছেন, আর হাদিসে আছে সদকা দিলে বলা দূর হয়। হাদিসে আল্লাহর তাকদিরে লেখা আছে আপনি টাকাটা ওই সদকাটা দিবেন, এই জন্য এটা পরিবর্তন হবে। বুঝছেন তো? সিস্টেমটা একই রকম, কোনো বাড়তি পেলে আপনি শুধু বুঝার ব্যস্ত হয়েছে, এই পরিবর্তনটা আপনার তাকদিরে লেখা আছে। কথা বলছেন কিনা? আল্লাহর কাছে কোনো কিছু অস্থিরীকৃত নাই, সবই স্থির করা। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা আছে। আমাদের দেশের সমাজে বইতে কেউ কেউ লেখে থাকে তাকদীর দুই প্রকার, তাকদীরে মুআল্লাক, তাকদীরে মুবরাম। এটা একটা ভুয়া কথা। তাকদীরে মুআল্লাক লটকে আছে, কোনো তাকদীর আল্লাহর দরবারে নাই, সব নির্ধারণ করা, সব ছোট বড় সব লেখা আছে। আমার কি হবে মৃত্যুর পরে সেটাও লেখা আছে। قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আমার শরীর আমার কতটুকু খাবে, কতটুকু বাগে খাবে, কতটুকু ছাগে খাবে, কতটুকু কোন দিকে যাবে, আল্লাহ তাআলা সেটা আল্লাহ বলছেন আমি ভালো করেই জানি। সুতরাং সেইভাবে তিনি লিখে রেখেছেন, আগে থেকে লিখছেন, সেটা অনুসারে হবে সবকিছু। এইটা নয় যে আমি করি বলে তিনি লিখছেন, এটা নয়। তিনি করেছেন, তিনি লিখে রাখছেন, আমি আমার সেইভাবেই চলতে হবে দুনিয়ার বুকে, সেটাই তিনি লিখেছেন। সুতরাং পরিবর্তনটাও তিনি লিখেছেন, কিন্তু আমার দোয়াটা দরকার। আমার 2 নম্বর পরিবর্তন, 2 নম্বর হচ্ছে দানটা দরকার। এই দুইটাতে আমার জীবনে কি আছে? পরিবর্তন। এই পরিবর্তনটা হচ্ছে লেখাই আছে, পরিবর্তন হবে। এখন পরিবর্তন নতুন করে হচ্ছে না, আশা করি বুঝছেন। শেষ রাতে আল্লাহর চাওয়ার মধ্যে বান্দাকে ডাকে, ভাগ্য না থাকলে আল্লাহ কি দিবে? ওই চাওয়াটাই বলে হয়ে গেলে উত্তর হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারছেন, মানে চাওয়াটা আপনি চাইতে পারেন, বুঝবেন যে আপনার কিসমত ভালো, যে আমার ওইভাবে লেখা হয়েছিল। চাইতে না পারলে বুঝবেন যে কিসমত খারাপ, লেখাটা হচ্ছে না। বুঝলেন না? আপনার লেখা ওখানে নাই, লেখা নাই, বুঝতে পারবেন। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ যে জন্য আপনাকে আমাকে ভালোবাসছেন। মাজার পূজারীদের সালাম দেওয়া যাবে না, নিঃসন্দেহে কাফের মুশরিকদের কোনো সালাম নেই। কিন্তু আমার কিছু পরিচিত মানুষ আছে, তাদের সালাম না দিলে সম্পর্ক খারাপ হয় না, সালাম দিবেন না। কাফের মুশরিক যদি শিওর হন, সালাম দিবেন না। তবে মুশরিক না ধারণা করে কাউকে মুশরিক বানিয়ে সালাম বন্ধ করবেন না। আপনি স্বাভাবিকভাবে সবাইকে সালাম দিবেন, যখন জানতে পারেন না যে ইমান এই যে কি শিরক করতেছি না, তখন সালাম পাবেন। যখন শিওর হবেন যে লোক শিরক করে লিপ্ত আছে, সালাম দিবেন না, তাকে আগে তাওহীদের শিক্ষাটা দিবেন। বুঝে আসছে কথাটা? এটা মনে রাখবেন। সম্পর্ক খারাপ হওয়ার ভয়ে যদি কোনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত না দিতেন, তাহলে কি আমরা দাওয়াত পাইতাম? সম্পর্ক কিছু খারাপ হবেই, সব সম্পর্ক রক্ষা করতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতের পর যে জিকিরগুলো আছে সেগুলো মসজিদে বসেই পড়তে হবে নাকি হেঁটে চলেও পড়া যাবে? সেগুলো মসজিদে বসেই পড়তে হবে। সুন্নতের আগে পড়তে হবে, সুন্নতের পরে পড়তে হবে, মাথায় রাখতে হবে। সুন্নত ঘরে গিয়ে পড়বেন, কিন্তু ওগুলো মসজিদে পড়ে শেষ করবেন। কথা বুঝতে পারছি? এগুলি হাঁটে হেঁটে পড়বেন না, এগুলি ওখানে পড়বেন। হ্যাঁ, কোনো কারণে যদি আপনি যেতে পারতেছেন না, যেতে হচ্ছে, এখন গাড়ি চলে যাবে, তখন গাড়িতে উঠে পড়বেন। তখন কাজা মনে মনে রাখবেন যে আমি ওখানে পড়তে পারতাম, কিন্তু পড়তে পারতেছি না, আল্লাহ তুমি দেখছো। এটা ভিন্ন কারণ, কিন্তু মূল সুন্নত হচ্ছে ওখানে বসে বসে পড়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পড়তেন এবং শব্দ করে পড়তেন। কি করতেন? শব্দ করে পড়তেন। আমাদের সমাজে, আমাদের সমাজে, সমাজ তো নাই, আমাদের সমাজে আছে, সালাতটা ফিরে কি বলেন? আল্লাহু আকবার। এটা কিন্তু সুন্নত না। আরব দেশে কোথাও সেটা পাবেন না। শেখ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহির বইতে, অথবা শেখ ওসাইমিনের বইতে, অথবা শেখ সালেহ ফৌজানের বইতে, শেখুল আলবানির বইতে, কোনো বইতে সেটা পাবেন না। আগেও লেখে নাই কেউ। আমাদের সবাই একটাই লিখছে, আমাদের শেখরা কি? আস্তাগফিরুল্লাহ। মনে থাকে যেন, এটা হলো সুন্নাত। আপনাদের আগে থেকে পূর্বপুরুষ চলে আসছে বলে এটা মানতে পারবেন না, তাহলে আহলে হাদিস হতে পারবেন না। আহলে হাদিস হতে হলে যেটা শুদ্ধ সেটাকে সবসময় মেনে নিতে হবে। আমাদের কথা রাগে যাবেন না, শুনতে চেষ্টা করবেন। না শুনলে আমরা আপত্তি নেই, কিন্তু কথাটা শোনার চেষ্টা করেন এবং দয়া করে আরব ভাষায় জিজ্ঞাসা করে দেখবেন একবার। আলহামদুলিল্লাহ হয়েছে, তাই না? শুধু ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে কি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাবে যদি নামাজ না পড়ে? না না না, কখনো না। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে, এটা তো আরেকদিন আলোচনা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহর কি আছে? রোকন আছে, অঙ্গ আছে, শর্ত আছে। ও ভাই, ওযু না করলে কি নামাজ হয়? এখন তো বলে যে নামাজ পড়লে জান্নাত যাবে কইছে, নামাজ তো জান্নাতের চাবি, তাহলে আমরা ওযু করে নামাজ পড়বেন হইব? লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ভালো করে না বুঝা পর্যন্ত, এবং না অর্থ বুঝতে হবে, এবং সেটার দাবি হচ্ছে সালাত আদায় করা। ঈমানের দাবি হচ্ছে সালাত। যতক্ষণ পর্যন্ত কেউ সালাত না পড়বে, ঈমানদার বুঝা যাওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকরা কেন বেঁচে যেত জানেন? মুনাফিকদের রাসূল কেন হত্যা করতেন না? বলেন তো, কি বলতে পারবেন? সালাত পড়তো যে, কারণ সালাত পড়ছে রাসূল, তো হাদিসে রাসূল বলেছেন যে নহিতু আন কাতিল মুসাল্লিন, সালাত যারা পড়ে তাদেরকে মারতে নিষেধ করছে। তো সালাত পড়ে আমি কেমনে? মুনাফিক তো তার অন্তরের ভিতরে, আমার তো প্রকাশ করতেছে না, সালাত পড়তেছে। এই জন্য যদি আপনি বাঁচতে চান,
যদি আপনি ইমানদার থাকতে চান, সালাত আপনাকে পড়তেই হবে। সালাতকে কোনোভাবেই পরিত্যাগ করা যাবে না। কোনো কারণে ছুটে গেছে পরের ওয়াক্তের আগে এটা পড়ে ফেলতে হবে, এবং কোনো কারণে ছুটে গেছে তওবা ইস্তেগফার করতে হবে। ঘুম থেকে দেরি হয়েছে, উঠছে দেরি হইলেও প্রথমে আগে সালাতটা পড়বেন। চাকরির আগে সালাত নাম রাখতে হবে আপনাকে, সবকিছুর আগে কি সালাত। সালাত কোনোভাবে ইমানদারের পরিচয় হচ্ছে সালাতের মাধ্যমে। এটা আরেকদিন আলোচনা করা যেতে পারে, আজকে তার সময় হলো না। সুবহানাল্লাহ, এর সঠিক ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ পবিত্র, এটা কোন পবিত্রকে বোঝানো হয়েছে? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রিয় ভাইরা। আল্লাহ পবিত্র এই কথাটা যখন বলি, অনেকে হয়তো বুঝতে পারেন আল্লাহ কিসের পবিত্র বলতেছি। আল্লাহ তাআলা শিরিক থেকে, অর্থাৎ তার সাথে কাউকে শরীক করা থেকে পবিত্র, বুঝছেন কিনা? কেউ তার মতো স্রষ্টা হওয়া থেকে পবিত্র, তার মতো কোনো সত্তা হওয়া থেকে পবিত্র, তার মতো কোনো ইবাদত পাওয়া থেকে তিনি পবিত্র। কেউ তার মতো ইবাদত পাবে না, বুঝছেন তো? তার মতো কেউ সৃষ্টি করতে পারবে এরকম কোনো কিছু তিনি পবিত্র। কেউ তার মতো কেউ সৃষ্টি করতে পারবে না। তার মতো কেউ রিজিক দিতে পারবে, তার থেকে তিনি পবিত্র, বুঝছেন তো? তার মতো উদ্ধার করতে পারবে কেউ, এটা বলা থেকে তিনি পবিত্র। অর্থাৎ কেউ তার মতো কিছু করতে পারবে না। তিনি পবিত্র, সত্তায় তিনি পবিত্র, কর্মে তিনি পবিত্র, এবং তিনি তার গুণগুলিতে পবিত্র, এবং তিনি তার ইবাদত, আমাদের ইবাদত পাওয়ার দিক থেকে তিনি সম্পূর্ণ পবিত্র। কেউ কারোর সাথে তার সাথে শরীক করলে তিনি আর এটা নেন না, কারণ আমি এটা নেব না, আমার সাথে শরীক করছে ওরে দিয়ে দাও, আমি অংশ, আমি ভগবান শুনে আমাকে দিলে পুরোটা দিতে হবে, তুমি তোমার ভাগে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আর আপনার শুরাকায়ে শিরক মান আমিলা আমালান আশরাকা ফি মা'i গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আমি সমস্ত মুশরিক যে শিরক করছে, আমার তার থেকে আমি মুখাপেক্ষী অংশীদারের অংশ আমি নিব না। দুনিয়ার বুকে অংশীদার অংশ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন, আমার ভাগ আমাকে দে, তাই না বলেন না? ব্যবসা করলে আমার ভাগ আমাকে দিয়ে দে, তোর ভাগ তুই যা ইচ্ছে তা কর। আল্লাহ বলেন যে ওই ভাগাভাগিতে আমি নাই, আমাকে দিয়ে পুরোটা দিতে হবে, বুঝলেন কিনা? আপনি সালাত আদায় করছেন, এক রাকাত বাপের জন্য, এক রাকাত মায়ের জন্য, এক রাকাত হ্যাঁ কার জন্য? আপনাদের দেশে বই একটা খুব প্রচলিত আছে, নাম হচ্ছে কি মকসুদুল মুমিন। তো আমি একদিন উল্টাইতে একটা দেখছি মকসুদ মুমিন করে ইয়ার নামাজ কি জন্য হয়েছে, 3 রাকাত কেন হইলো? মাগরিবের নামাজ 1 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত রাসূলের জন্য, 1 রাকাত মা বাবার জন্য। ঈমান আছে নাই? মকসুদুল মুমিনকে আমরা পড়ছি, কোনটাদের ভাষ্য তো অভাব নাই। মকসুদুল মুমিন, আমার ইচ্ছা আছে একটা মকসুদুল মুমিন লিখবো, তাতে করে ওদের সাথে আমারটা চল। কারণ মানুষ অন্য কিছু কিনে না, মকসুদুল মুমিন কেনার জন্য গ্রামে গ্রামে মানুষ বসে থাকে এবং হাদিয়া দেয়। বিয়ের সময় হাদিয়া দেয় মকসুদুল মুমিন, বুঝছেন না? বিয়ের সময় আরো হাদিয়া দেয় কি? নিয়ামুল কোরআন। আউযুবিল্লাহ। এই বই 3টা, একটা হলো মকসুদুল মুমিন, একটা নিয়ামুল কোরআন, একটা হলো কি জানেন তো? এই 3টা বই কোনোভাবেই পড়বেন না, কোনোভাবেই পড়বেন না দয়া করে। যারা আপনাদের আশেপাশে মাদ্রাসাগুলো আছে, ওগুলোতে ব্যক্তিজয় হচ্ছে পাঠ্য, এবং ওই ব্যাপারটা পাঠ্য করে রাখছে। কেন ব্যক্তিজয়ের মধ্যে সমস্ত কথা আছে? আউযুবিল্লাহ। মানে কোনো মানুষ কেউ মাঝে মধ্যে ফেসবুকে 2-1টা ছবিতে আমি পড়ে বলে এগুলি যদি বইতে থাকে, ওই বই কেমনে চলবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে একটা প্রশ্ন রয়ে গেছে, মাওলানা শব্দের অর্থ কি? নিজের নামে নিজে মাওলানা লিখে দেন, তাই না? যে ব্যক্তি নিজের নামে নিজে মাওলানা লেখে সে কিন্তু আলেম না, সে জাহেল। কেন বলছি বলেন তো? কেন বলছি বলেন তো? নিজের নামে নিজে মাওলানা লিখে বলছে একজনে। মাওলানা শব্দের অর্থ হচ্ছে আমাদের অভিভাবক। নিজে হইলো আমাদের অভিভাবক আব্দুল জলিল, হইলো নিজের নামে নিজে আমাদের অভিভাবক, বুঝছেন কিনা? আমাদের বন্ধু আব্দুল জলিল, হইলো মাওলানা আব্দুল জলিল যদি লেখে কেউ, বুঝলেন তো? আব্দুল জলিল এমন তো নাম শুদ্ধ না, আব্দুল জলিল কোনো নাম, আল্লাহর কোনো জলিল কোনো নাম নেই। আল জলিল আল্লাহর কোনো নাম না, বুঝলেন না কথাটা? আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম, জলিল আল্লাহর নাম কোথাও আসে না, কোরআনে আছে, হাদিসে আসে না। সাত্তার নাম আল্লাহর নাম আসে না, সিত্তির আসছে। আব্দুল সাত্তার আল্লাহর নাম শুদ্ধ না। কিন্তু বলে মাওলানা আব্দুল সাত্তার অর্থ কি? আমাদের অভিভাবক, আমাদের বন্ধু, আমাদের উস্তাদ, আমাদের ওলি, আমাদের মুরব্বী, আমাদের পরিচালক, অনেকগুলো অর্থ বলে। মাওলানা নামটি একসময় লিখতো মানুষ, তখন ওই সার্টিফিকেট দিত, লাকব না হবে মাওলানা, তাকে মাওলানা লকব দিল। এখন লেখে না কেউ। এখন যদি কেউ বলে আমার মাওলানা লিখছি, তাহলে সে ব্যক্তি বিশাল অন্যায় করেছে, গুনার কাজ করেছে। কারণ নিজেরা নিজে মাওলানা অহংকারী হতে পারে না, মাওলানা লেখার কোনো সুযোগ নেই, তাহলে এটা ডিগ্রিও না, এটা কিচ্ছু না। এ ফালতু মাওলানা লিখবে কেন? সে নিজেকে নিজে অভিভাবক বানাবে কেন? কার অভিভাবক সে বানাইছে দাবি করতেছে কেন? মৌলবী মাওলানা কোনটাই লেখা যাবে না। তবে এটা আমি শিরিক বলতেছি না, কেন জানেন? এই শব্দের বিভিন্ন অর্থ আছে। মাওলানা এক অর্থ হচ্ছে অভিভাবক, এক অর্থ হচ্ছে বন্ধু, এক অর্থ হচ্ছে আমার মাওলা আল্লাহ, বুঝলেন তো? পরিচালক। 3 অর্থের কারণে হয়তো বলতে পারে যে আমি অর্থ নেই নাই, আল্লাহ অর্থ নেই, আমি অর্থ নিয়েছি কি? বন্ধু অর্থ নিয়েছি, এটা বলতে পারে। কিন্তু আমরা মানা করবো যেটা লিখতে, কারণ
যে জিনিসটা বহু অর্থ বহন করে সেই জিনিস মানুষকে যে কোনো সময় শিক্ষা নির্ভর করতে পারে। বুঝতে পারছেন কথাটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।